ফ্রেন্ডস, দ্য কিচেন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল। তো প্রথমে আমি ভেটকি মাছটা খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে আমি প্রায় 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এতে খুব ভালো করে মাছের মধ্যে নুনটা ঢুকে যাবে। আমি এবারে ফুলকপি এবং আলুগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মাছটা বানাতে যে মশলাটা আমি ব্যবহার করব সেটা হলো আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা এবং পেঁয়াজ বাটা। এই রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করব, তাই জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি মাছটা একে একে ভেজে নেব। ভেটকি মাছ কখনোই কড়া করে ভাজার প্রয়োজন নেই, একটু ব্রাউন করে ভাজতে হবে, তবে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ ভেটকি মাছ তো নরম মাছ, যাতে খুন্তিতে উল্টানোর সময় যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি এবং পরে বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। দেখুন আমার মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি ফুলকপি এবং আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। ফুলকপি আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রাখার পর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আবার তেলটা গরম করে আমি জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। আমি জিরে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি বাটা মশলাটা এখানে অ্যাড করে দিলাম, যেটা আমি বেটে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা, ওটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি আমাকে এইভাবে কষে নিতে হবে। যে কোনো রান্নায় মশলা যত কষানো যাবে ততই রান্নার টেস্ট ভালো হবে। এবারে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ। আমি মশলাগুলো একে একে অ্যাড করে দিলাম এবং একটু অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমায় মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। আমি আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর দেখতে পাচ্ছি যে মশলা থেকে ভালোই তেল ছেড়ে দিয়েছে। আমি আরও আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আলু আর কপিগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আলু আর ফুলকপিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এবারে আমি পরিমাণ মতন নুন এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন মতন নুন। আপনারা আপনাদের স্বাদ মতন নুন এখানে অ্যাড করবেন। এবারে আমি ঢাকা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতন। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কিন্তু এখনও অল্প অল্প কাঁচা গন্ধটা আছে। তার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর দেখলাম মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবারে আমি রান্নায় যতটা পরিমাণে ঝোল রাখতে চাই ততটা পরিমাণে আমি জল এখানে অ্যাড করব। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিট, সেদ্ধ না হওয়া অবধি। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং মশলা থেকে ভালোই তেল ছেড়ে দিয়েছে। তার মানে রান্নাটা অলমোস্ট ডান, এটাই আমি ভাবতে পারি। এরপর আমি একে একে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং ভেটকি মাছ কিন্তু খুব বেশি ফোটালে হবে না, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেটকি মাছ আমি প্রথমেই বলেছি ভেটকি মাছ খুব নরম মাছ, তার জন্য আমি হালকা ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটু ফুটে যাওয়ার সময় আমি এখানে অ্যাড করলাম ঘি এবং সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা একদমই অপশনাল, পারলে আপনারা ফোড়নে গোটা গরম মশলা ফোড়নও দিতে পারেন, আর না চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবারে আমি ঢাকা দিয়ে রান্না করব মিনিট 5 জন্য, স্ট্যান্ডিং পয়েন্টে রাখার জন্য। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। আজকে এই রান্না আপনাদের কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করতে ভুলবেন না। পরবর্তী আপনারা কী রান্না দেখতে চান অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এইটুকুই, আবার আসবো পরের দিন অন্য একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।